আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে এটা জানার চেষ্টা করি যে সালাত আদায়ের উদ্দেশ্য আসলে কি। সালাত আদায়ের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং তাকে সন্তুষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আল-আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 মহান আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই। সূরা কাউসার আয়াত নম্বর 2 মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সুতরাং সালাত আদায়ের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং তাকে সন্তুষ্ট করা। 2, আমরা সালাত আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য। যখন ভোর হয়, তখন ফজরের আযান হয়, তখন আমরা ভোরবেলায় আল্লাহকে স্মরণ করি সালাত আদায়ের মাধ্যমে। যখন দুপুর হয়, তখন আমরা জোহরের সালাত আদায় করি। যখন বিকাল হয়, তখন আমরা আসরের সালাত আদায় করি। যখন সন্ধ্যা হয়, তখন আমরা মাগরিবের সালাত আদায় করি। এবং যখন রাত হয়, তখন আমরা এশার সালাত আদায় করি। এভাবে আমরা দৈনিক 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, অতএব আপনি সালাত কায়েম করুন আপনার প্রতিপালককে স্মরণ করার জন্য। সুতরাং সালাত আদায়ের 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 7 নম্বর হাদিসে ঈমানের পরে সালাতের কথা বলেছেন। অর্থাৎ পৃথিবীতে হাজারো ইবাদত রয়েছে, সাওম রয়েছে, যাকাত রয়েছে, সাদাকা রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরে সালাতের কথা বলেছেন। কাজেই কেননা সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যার থেকে গুরুত্বপূর্ণ কোনো ইবাদত এই পৃথিবীতে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন ওই বান্দা সিজদায় থাকে। কাজেই তোমরা সিজদায় বেশি বেশি করে দোয়া পাঠ করো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে সালাত। সালাতের ভিতরে সিজদা, এবং আল্লাহ রাসূল এই সিজদার মধ্যে আমাদেরকে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করতে বলেছেন। 4, সালাত আদায়ের একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাহায্য প্রার্থনা করা। আর সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 153, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং সালাত আদায়ের একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাহায্য প্রার্থনা করা, এবং সালাত আমাদেরকে অন্যায় এবং পাপাচার থেকে বিরত রাখে। সুতরাং সালাত আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে হবে। 5 নম্বর, যদি কোনো ব্যক্তি সালাত না আদায় করে তাহলে ওই ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি কিন্তু জাহান্নামে চলে যাবে। কেননা সফলতা কোনটাকে বলে? জাহান্নাম থেকে বেঁচে গেলে এবং জান্নাতে চলে গেলে এটাকেই বলা হয় সফলতা। আপনি যদি সালাত না আদায় করে জাহান্নামে চলে যান তাহলে কিন্তু এটাকে সফলতা বলা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42-43, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, মুমিন বান্দা এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি যেন কুফরি করলো অথবা কাফের হয়ে গেল। সুতরাং জান্নাতে যেতে চাইলে আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। সুনান নাসাঈ 465 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন
তার বান্দাদের নিকট থেকে সর্বপ্রথম সালাতের হিসাব দিবে। অর্থাৎ কিয়ামতের দিনে যদি আপনি সালাতের হিসাব ঠিকভাবে দিতে না সক্ষম হন, তাহলে আপনার অন্য সকল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিবেন না, আপনার অন্য সকল হিসাব সেদিন ঠিক থাকবে না। অতএব আমরা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য সালাত আদায় করি। সুতরাং একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই সালাত আদায় করতে হবে। সুতরাং হিজবুত তাওহীদের যে দাবি যে সালাত হচ্ছে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার ট্রেনিং কোর্স, এই কথাটি হচ্ছে ভুল। এই হাদিস অস্বীকারী ফিরকার এই কথাটি হচ্ছে ভুল। বরং সঠিক কথা হচ্ছে সালাত আদায়ের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা।